ওই মহিলার দিকে আল্লাহ রহমত নজরে চাইবেন না, তাকাবেন না। যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না, একটু বেশ কমাইলে লই ছোঁড়ে, যত রকমের সুখে থাকেন একটু বেশ কমাইলে তোমার লাগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি জীবন? লাইফের জীবন মার্ডার। আর একটা কমন কথা কয়, তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, নিজের ভুল নিজে দেখে না, আব্বার ভুল দিয়ে আলায়। আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিংয়েরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে, ঠিক রে? আর একটা কমন কথা কয়, আয় দেখে তোর ঘর করি, তোর যে মেজাজ অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না, কয়নি? আজকে মাহফিল শেষে বাসায় যাইয়ে সালাম দিবেন ভাবি সাহেবের, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ? আফসারি ভাই তাহলে এগুলো শিখেছে। হ্যাঁ, আই লাভ ইউ। আফসারি ভাইয়া বলছে তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা কোনো মহিলা 1 মিনিটও টিকবে না, ভাইয়া আমাকে একটা বিয়ে করাবে, দেখি কয় মিনিট টেকে। ও কাটিয়ে লাইও। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে। আমারে কয় আমি তাদের বিরুদ্ধে তো তাদের স্বামীরা সন্তানেরাই করতে আছে, আমারে মার খাবাচ্ছা আর আমারে কলঙ্কি বানাচ্ছা, কইস বলে নাই। ও ভাই এরকম সিটিং মহিলা নাই রে। সব তারা ঘটনা ঘটায় দোষ পড়ি আমি। আর আম্মাজিরা পর্দা করবেন, যথাসময় বিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে অন্যের পাপ স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে কেন? সে নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। 30-35 বছর করে ফেলছেন, আপনার মেয়ে বিসিএস ক্যাডার হবে, বড় ডাক্তার হবে। আল্লাহ বলছে বালেক হলে বিয়ে করো। মিসকিন মানে ফতকলি ফত শিশু, তারা যে পায় হে গুঁসা। ইবলিসে যে বেড়ির জামাই নাই দেখলে গুঁসাইব, ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে। যেই ফুল আর বউ নাই হেতরে ইবলিসে দেখলে গুঁসাইব, ফেতনার ভিত্তে ফালাই দিব। আম্মা নিজের মেয়েরে, নিজের যদি হাজব্যান্ড মারা যায় আপনি বিয়ের সাথে বসে যান, শরমের কিছু না। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমানটা লয়ে কবর যান, ইবলিসের সাথে এত ফাইট কিভাবে করবেন? ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করিয়েন না। আহা, কত সংসার ভেঙে যাচ্ছে, ফাত্তা নাই, স্বামীকে ফাত্তা দিচ্ছে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম শরীফের হাদিস। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবেন। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজব্যান্ডের এতাআত করবেন। আপনার হাজব্যান্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিলে আছে, দখলে নাই, যাইতে তো অজ্ঞার কাছে 3-4 দিন লাগে। স্টাবলিশ না, আমরা স্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহায়াল গায়া 3টা, ইস্তেমতা, ইস্তেলাদ, ইস্তেলা, ইস্তেপ্রাস, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসার ভাইদেরকে বলবো আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন, যাইতুই যা থাক। বিদেশ যাইলেও তার সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, বাবিরে কাছে রাখবেন। আর যদি এক বাবি আপনার কলজে ঠান্ডা না হয় হেতিরে জানানোর দরকার নাই। সিস্টেম করে লাকসাম শরীফ একটা বিয়ে করে আফসারি ভাইয়ের বাসাত বাঙা রাখি দিবেন, আমি বাড়ি করতেছি। তবে এই কথা অন্যদেরকে শুনাইও না। মুনাজাত দর, আল্লাহ আমার এই দাবিটা যাতে পার্লামেন্টে 300 জন এমপির কোনো একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? ইসলাম যে 5টা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত, সে 5টা পিলারের সর্বপ্রথম হচ্ছে কি? ঈমান। কি? এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা। কোনো কারণে যদি 4টা জিনিসে আপনার না থাকে, শুধু ঈমান আছে আর 4টা পিলার নাই, তাহলে আপনি নাজাত প্রাপ্ত হওয়ার আশা করা যায়, আপনি জান্নাতে যেতে পারেন আশা করা যায়।
পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, প্রথম থেকে আপনি খেয়াল না করলে বুঝবেন না, পরে আফসোস করবেন, আলোচনার লাইন পাবেন না। তাহলে ইমানের গুরুত্ব অত্যাধিক, ইমানের গুরুত্ব অত্যাধিক। প্রিয় বন্ধুরা, বলতে পারেন সেটা কিভাবে? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জাল্লা শাআনু সালাম দিয়েছেন। দেখেন, আমরা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসটা একটু তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমাদের বসুরহাটের এখানে পশ্চিম মাথায় জিবরিল আমিন আসলেন, এক্সাম্পল আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন, অনেক কথাবার্তা সাহাবীদেরকে নিয়ে বলছেন। এই ফাঁকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর হাজিহি খাদিজা, ওই যে দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, উনি যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে বললেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিছে। ওয়া মিন্নি, আমিও তাকে সালাম বলছি। দুইটা কথা। 3 নম্বর কথা হলো ওয়া বাশিরহা বাইতান ফিল জান্নাহ, ওনাকে আল্লাহ এমন একটা প্লাটের শুভ সংবাদ দিচ্ছেন উত্তরা গুলশান বাড্ডা হাই স্কুলের পাশে, লেকের উত্তর পাড়ে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই প্লাটে, যেই জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম আল্লাহ জাল্লা শাআনু আম্মাজি খাদিজাতুল কুবরা একটা সালাম দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা থাকেনি। আন্তর্জাতিক ব্যবসায়ী, তিনি একটা টাকা যাকাত দিলেন না। তারপরে বাড়ির কাছে, ওনার বাইতুল্লাহ শরীফের পাশে তার বাড়ি, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, কবরস্থান, সব কিছু জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কা বাইতুল্লাহতেই বাড়ি তার। তিনি হজ করলেন না, অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এবং আল্লাহ জাল্লা শাআনু কর্তৃক সালাম প্রাপ্তা পৃথিবীর প্রথম মহিলা। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? লাইক যে ফেস। কালকে সকালে আমার সর কাঁকড়া ফজু আর বাচ্চুয়ে ওই হেদায়তুল্লাহ চা দোকানে চা খাইব বসুরহাট বসি বসি, কব কেন ইডি নিউ আস মাসুদে পাগল ওই আফসারিরে আনলো, ইডি বুঝি বাস। নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, জাকাত দিল না, হজ করলো না। ফজ্জানারা কইব ভাই জীবনে কত ওয়াজ শুনছি, জিকির আজকার করা, কান্নাকাটি করে, আর ইডি বেলে ওয়াজ। আমি ওয়াজ করছি নবীর বউ বেলে নামাজ কলমা হরে না। বাচ্চু নাডা হেদায়তুল্লাহ দোয়ানের কোনা দিব বসুরহাট, সিগারেট খানি ক আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। এখন জবাব নেন, জবাব না নিলে আওলে যাবেন। আমার এন্তেকালের পর 3 বছরের পর হয়েছে নবীর মেহরাজ। মেহরাজে হচ্ছে নামাজ ফরজ। তাহলে ওনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কিভাবে? দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর। তাহলে শুধু তিনি কি আনছেন? ঈমান। কি আনছেন? এই ঈমানের কারণে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন না, সব মাসুদ ভাই আমি খাইছি, টাকা পয়সা আমি নিছি, বাইরে সব তো কন্টাক্ট আমি নিয়ে আসছি, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বই থাকবি, করে থাকবি। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন এই যে সহিহ আল বুখারীর হাদিসটা বললাম,
ছোট মোটো কিতাবের হাদিস না। মুসান্নিফিনে কেরাম বলছেন আসাহুল কুতুবে বায়দা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হাদিসের, এটার নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস বললাম। তাহলে আমরা এতক্ষণের আলোচনা ছোট্টভাবে বুঝলাম ইমানের কারণেও জান্নাতে যাওয়া যাবে, কোনো কারণে নামাজ পড়তে পারলেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান হাদিস, একটু যেহেতু আমার সময় কম, আমি শর্ট টাইমে সুইট কথাগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। এটা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। কি বলছেন? আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। যুদ্ধ চলতে আছে বসুরহাটে, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য পক্ষে কাফেরেরা। কাফেরদের পক্ষের এক সৈন্য হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা কাপড় পরি, নবীও কলব পরিবর্তন হয়ে গেছে আমার, আমি ঈমান আনবো, লোহার জামা হেলমেট। আসলিমু আও কাতিলু, আমি কি আগে ঈমান আনবো নাকি কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুল সুম্মা কাতালা, লোকটা ঈমান আনলো তারপর সে জিহাদে ঝাঁপিয়ে পড়লো। ওয়াকুতিলা, কাতালা ওয়াকুতিলা, অনেকগুলো কাফেরকে সে জিহাদে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজা রেডি, ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ও রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে এই সাহাবী আমল করছে কম, আমল বলতে এখানে ঈমান, আর অথচ পুরস্কার পেয়ে গেছে বেশি, জান্নাতের মেহমান হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়লো না, জিকির করলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি পড়লো না, সুন্নতি জামা নাই, শুধুমাত্র ঈমানের কারণে আমার এই সাহাবী বড় জান্নাতের মালিক হয়ে গেল। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে কোম্পানিগঞ্জ বসুরহাট এমন একটা সময় আসবে রে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, অথচ সভাপতি, সেক্রেটারি সব মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, এদের কারো ঈমান নাই, এরা কাফের। কত ভয়াবহ হাদিস, কত ভয়াবহ হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তারা মসজিদ ভর্তি নামাজ পড়ব, ঈমান নাই, তাদের কি নাই? ঈমান নাই। আরো একটা হাদিসে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, তাকুনু বাইনা সাআতে কিতাউ ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনাতে কি হবে? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান, তারা প্রভাত করবে মুমিন হয়ে, পুরুষ মহিলা তারা মুমিন, ঘুমের থেকে উঠবে। ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরা, আর সকাল করবে, প্রভাত করবে তারা কাফের হিসাবে। মানে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। হাদিসটা তো মানে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না, রেসপন্সে বোঝা যাচ্ছে। একটু বুঝাই বলি, বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব? আমাদের এ পণ্ডিতের বাড়ির দরজার হাজী হেদায়েতুল্লাহ সকালবেলা নামাজ পড়ি, আশরাক নামাজ পড়ি, জিকির আজকার করি, বসুরার দোকানে যাইতে আছে, কলার আড়তে বইবে তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম হাতে
কলাতে মেডিসিন মারতে আছে, ইল্লাল্লাহ বিষ মাখিয়ে দিতেছে। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দেন। আমার যেটা হাজি হেদায়েতুল্লাহ সকালে ফজর পড়ি কিন্তু বসুরহাট দোকান করতেছে, ইমান বরবাদ। আবার এই হাজি হেদায়েতুল্লাহ সকালে সন্ধ্যায় এসা পড়ছে, রাত 11টাতে আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ি বাবির লগে শুইছে বা আমার জেরির লগে শুইছে। মুমিন, পাক্কা মুমিন। তার বাতিজা জসিমা রাত 2টা বাজে আর দরজা থাপড়া। বুড়িয়া কলজা ধরি কইল, কি তারে বাবা তুই আরে মারিয়া লাইছ তো, আল্লাহ তোরে হেদায়েত করো। আহা হা, ও হার্টের রোগী, তুই কিনলে দরজা থাপড়াই আরে উড়েলি। যেটা কথা একখান শুনছি, আপনি বললে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়ান দি বেলে ওয়ালটন শোরুম বেশি এলানের 80 লাখ টাকা। কথা ঠিক তো, বানাহত রয়েছে। আই আপনার বাতিজা টেয়া 2 লাখ বাড়া দিও, আপনার জায়গা এটা আমারও দিত, লোক আর দিবেন, ওতে মতো এক কাজে লাগবো করে কথা দিয়ে লেছি। তো বুড়িয়া একবার টেয়ার দিকে চায়, বুক কাঁপের তো এত রাত কিতা করবো। আচ্ছা ঠিক আছে, সকালে চিডাই করি। বউ আচ্ছা থাক, বাতিজা মানুষ দিয়ে লাও হচ্ছে, কিন্তু মুমিন হই। সকালবেলা হতা তুই সে কাফের কথা বুঝছেন নি। নবীজি ক ইয়াজিউ কওমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে কয় আমালুম কাজিবালিন তাহামাতুন। আমার উম্মতের কিছু লোক কোম্পানিগঞ্জের হাসর মাঠে আসবে, অনেক নেক আমল তাদের, পাহাড় হিমালয় পর্বতের মতো নেক। ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে এত সওয়াব লয়ে জাহান্নামে ঢুকাও। সাহাবীরা এতটুকু আওয়াজ শুনি বলল, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে না? সাইকেল পুরস্কার পাইছে না? কহু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। কয়ে পুরুষ মহিলা এগুন প্যান্ডেলে যেগুন ওয়াজনের এগুন তারা নামাজ পড়ছে, রোজা রাখছে। হুনাতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়ছে, চোখের পানিতে বুক বাসাইছে, সব ঠিক আছে। বিভাজ ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কেন জাহান্নামে নেওয়া হবে? কেন এটা বলা হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার যখন কোনো স্বার্থ প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, জামাই পড়তো। এই অন্যায়ের কারণে তাদেরকে এত সওয়াব, এত হজ থাকার পরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি পড়ে দিই, কেমন দেখবেন বসুরহাট আমার জেডি হুতুরগো বাসাত বাঁ থায় একসাথে, তসবি আমার জেডির হাতে তো পড়ে না। সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তো পড়ে, ওই দাঁত নাই যে জেডির পুরা বুঝা যায় না, পড়ে কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। জেডি সব সময় নামাজ কলবা সব ঠিক আছে। ফুতে সন্ধ্যা 6টা বাজে 2টা কাতলা মাছ নিয়ে এসছে 30,000 টাকা দামের। মা কোনোদিন কইল না, কিরে বাবা তুই এন পৌরসভার বেতন ফাঁস 60-70,000 টাকা, প্রত্যেক দিন দিয়ে এত বড় বড় মাছ লইয়া আনস, আব্বা কত আনস? কয় না। যদি জিজ্ঞেস করেন আমার জেডি ফ্যান্ডেলে যারা আছে, ভাবি আপনি তো এইভাবে এত বড় বড় মাছ খান বাইয়ে দেনে? আল্লাহ খাবা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমার দিকে আপনার আক্করি চাইতেন না, নাই রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে কয়। ও আমার উম্মত রে, কত ভয়াবহ হাদিসে, হাদিসের পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি। ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি তারা মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আয় হায়, সমুনি 3 ঘন্টা জ্যাম দোকানের সামনে, মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দোয়ান কান্দি রেখেছে, এতে তো 1800 করে খাইতে আছে মাসে। মহিলারা
অটো খাড়া করে ফল মূলায়, দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কিছু কম রান না, অটোর মধ্যে বসে বসে ফলের দাম জিজ্ঞাসা করে, আর 3 কিলো 4 কিলো জাম পড়ে গেছে। এই সাঁদাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সাঁদা চলছে দিব্যি। কথা ঠিক কিনা? দেখবি বসুরা 2 মালা 3 মালা মুসল্লি তোর জায়গায় হাতে খাড়ায়, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারাতো। এরা আমারে মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছে। মেন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে একটা জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না, রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের পাপ টাপ করছস, তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দার আলেন আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডে নি রুটা কবজ করব। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, যেমনে থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করি বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিজ দেখবা। ওয়াইজা বালাগাতি হুলকুম ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিং তানজুরুন, যখন রুহুটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তামাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবেন। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিসে সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ইমানটা শেষ করে দিব। ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয়, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উলঙ্গ করি জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগঞ্জের মাসুদ আর মানিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছে হাতে আল্লাহর সামনে বেয়াদফে। অবশ্যই এবং অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দিছে, আবার ইন্নি দিছে, আবার আজমাইন লফজান তাকিদ আনছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতিন, বাদ দেন আপনার এইসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাইবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লই আপনার এই কোম্পানিগঞ্জ বসি রেডি। সেই সমস্যা আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে নিবে? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত দৈরি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরত ধরে ইবলিস আইব। কি তার আব্বা তোর বুঝি কষ্ট? মা গো মা, আপনি কোথা থেকে আসলেন মা? আরে মা, আমি তো কষ্ট পাইতেছি মা। আরে বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম। বুয়া বুয়া মা, আপনি কি কর? তুই আমার চেনস না? আমি এত কবরস্থান তুই আইসি, ইসলাম বলতে কিচ্ছু নেই, তুই লা ইলাহা ইল্লাল্লাহ করস না। হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। মা তাই নাকি? কহ ফাত করি আপনি যখন কুফরি বাক্য নিলেন, আজরাইল আলাইহিস সালাম 6টা স্টেপ, পঞ্চম বললাম না, 6টা স্টেপ নাকে রাখা, যখন দম আসবে তখন বুঝতে পারবি এত তুই ইবলিস। এত যাইতে যাইতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাসরে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে ইবলিসে কেমন হ্যাঁ আল্লাহরে ডরায়, কইলে কইছি আর কি তুই ইমান হারাইলি কেন? নাউজুবিল্লাহ কর। ইবলিস যাইতে যাইতে কইব
আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে, তখন আইডি কার্ড খুলি আপনারা দেখাইব, হা হা আমি ইবলিস। তখন এই মুমূর্ষু লোক বলবে, নাকের আঘাত দম যখন আসবে, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ ও রব আপনি আমাকে রুটা ফেরত দেন, আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, বান্দা আর সুযোগ নেই, শেষ। ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে। এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন? হুজুর মুজুর ওলি আব্দাল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন? সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ, হায়াত আছে 1 সেকেন্ড। আল্লাহ আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে রিমান্ড রুমে, রুন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানলেন, কান্দি কয়, আজরাইল তাহলে এডি কথা দেয়া যা, তুই আমারে কিতা করছ থিডা ক নবী, ও কিচ্ছু করতেছি না, তুই তো আরে মারি হালাইছ, আমারে যে কষ্ট তুই দেশের। আজরাইল আলাইহিস সালাম কয়, নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি, এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই, আপনাকে দিচ্ছি। নবীজি বললেন, আজরাইল রে, সহজ মৃত্যু যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ তে আজরাইল। হায় হায়। আজরাইল আলাইহিস সালাম কয়, নবীও আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয়, আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা, অপারেশনের রোগী, দুর্বল, ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, তারা এই শেষ সময়ে তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে, কিভাবে তারা কলমা পড়বে? আজরাইল আলাইহিস সালাম কয়, নবীও এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয়, ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কথা কি ঢুকতেছে কলবে? কথা কি বুঝতেছে? তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না, ও বারে আলাহি তুমি আমার শেষ সময়ে ঈমানটা মনে করাই দিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমারে মনে করাই দিও। সাকরাতুল মউত কারে কয়? নিজে আজকে ওয়াজ শেষে বাসা যায় রুমে, নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়ে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাইব, আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়ে। কষ্ট কারে কয়? তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর দিয়ে গেড়াইতে আছে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যায়। বসুরহাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবাটা লড়ে ছড়ে, সে কিভাবে তখন কলমাটা পড়বে বলেন? কল্পনা করেন, দমটা যাইতেছে সে কিভাবে। অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এখন কলমা না পড়লে তো তার ঈমান বরবাদ, সে জান্নাতে যাবে না। আপনি কোনোদিন আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ ধরা তো আসল জায়গা, ইবলিসটা আমার ঈমান চিন্তাই করব। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান, এই দামি জিনিসটাই হাতে চিন্তাই করব। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ যারা মৃত্যু পথযাত্রী তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরবো লাকসম যাইবেন দলে দলে বা আছে, এতে কোবাই মারি দিতেন, এতে একদিকে এমনি বেটকারিছে, নজর একদিকে তার স্থির চিত্তে, তার রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এ প্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই রয়েছে। এইভাবে এই 1 সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হয়। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? আপনারা মুখ বান্ধি দিব এটা আমার মনে রাও। রেডি? 1 ঘন্টা সময় আর নষ্ট করে চাঁদ দে, সামনে হাত দে, ফিটি করে একটু। রেডি? সোজা হাত খোলো, খোলাও। রেডি? রেডি? ফাঁসি মার। হামজার লোকে গুমজাল লাগছে, বলছে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনি দিব হইছ, ঘটনা কি?
তো ইম্পর্টেন্ট আলোচনা কলিজার সরত যাবো বেটা। তাকবীর দে, লিল্লাহি তাকবীর। এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা। মার কাছে বসে কইবেন, মা গো, ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে কইবেন, আব্বা ও আব্বা, আমরা তো শেষ সময় বুঝা যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হান্দাই, বসুরহাট হাসপাতাল হান্দাই, হেতিরে কইবেন, আহা বোন গো, কত প্রেম করি বিয়ে করছিলাম, না বিয়ে করি প্রেম করছে। হ্যাঁ, অন্ত হলানে প্রেম করি বিয়ে করে, এটা জায়েজ নাই। ও প্রশ্ন করতে দিচ্ছি আর মকট সময় পাইলে কইম, বিয়ে করি প্রেম করবি, প্রেম করি বিয়ে করিচ্ছা গুণ হইব। বরে কইবেন, ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সিট জান্নাতি। বুঝি না? আরো জোরে মানিক ভাই, আল্লাহ হেদায়েত করো। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট হল অজ্ঞা বিল্ডিং এর তলে চাপা পড়ছে, টিকটক ভিডিওতে দেখছেন নি? খেয়াল করে চাইয়ে ফোলা করতে আসি, ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বাকে হুতরে ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট কলিজার টুকরা, লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বসুরহাট ফায়ার স্টেশন থেকে স্কাভেটার আয় বিল্ডিং উঠাইব, তোরে বাঁচাইব। 5-6 ঘন্টা লাগতেও পারে, শব্দ ভূমিকম্প লাগছে, কাল্যও ভূমিকম্প হয়েছে। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা কইছা, আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লগে জান্নাতে দেখা হবে। ছোট্ট হলারে আব্বা শিখায়, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আর আঙ্গ কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি, তোর মরাটাও এই সময় তো আব্বা আম্মা রে ঠেলি চল সন্তানেরা জাহান নামে পৌঁছাই দেয়। মাসুদ ভাই ডাকাতেও আইব, বড় বইনে ওই গেটের ইয়ান দিয়ে তুই কাড়াই থাকবো, আহা ভাই এত দেরি করছ বুঝি তুই ড্রিম লাইনে আইতে, আহা ভাই রে ও ভাই, ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও পার্টি নাই রে। তো করে ওয়াজ শুনে কি লাভ? মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। আতুড়া এবার মুমূর্ষ রোগীকে আমরা কালিমার তালকিন দেব। আমিন। ইমানের গুরুত্বটা কি চাইল? এই আলোচনা শুনছস তিয়া? শোনস না, নতুন দিচ্ছি। মাসুদ ভাই আমার বিষয় দিয়ে দিছে, ওই আমার খোদবার বিষয় আর কি। খোদবার 1 নম্বর আলোচনা 41 পৃষ্ঠা লেখছি। তোকে মসজিদের ইমাম সাহেব এটা 2 বছর আলোচনা করতে পারবে শুধু এই টপিক্সটা। এরকম টপিক্স 800 বিষয়। আমিন ক। প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে এগুলা দান করবেন আমার খোদবাটা। 2000 টাকা কোনো টাকা এনো, 5টা থাকুক 10টা থাকুক, আপনি অনলাইনে অর্ডার দিবেন, আমি পাঠাই দিব। 01720538581। আমি এই প্রিয় খোদবাটা পৌঁছাই দিব, আপনার প্রিয় সন্তান যাতে বক্তা হয়। পড়ি আমিন। এখন আবু তালেব হুজুর হাতে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, ফোলাটা কত ভালো রে, তোরা 1000 কোটি মানুষ যদি ব্যাকে ইসলাম ধর্ম গ্রহণ করি, নবীরে ভালোবাসস, সব টাকা পৃথিবী পরিমাণ টাকা যদি ইসলামের লাই দেশ, তোকে ব্যাকের টাকা ব্যাকের ইমান একদিকে তো এক আবু তালেব নবীজে যে ভালোবাসছে, তার ভালোবাসার পাল্লা বেশি ভারী হবে। শুধু নষ্ট হয়ে গেছে বলাটা কলমা না হওয়ার কারণে। ওই শাহ হাদিসটা চাইলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে। আলহামদুলিল্লাহ ক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি হুমায়র তিমিল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইল,
মুহাম্মদ সাল্লাল্লাহু চিন্তা করলো আমার চাচা শেষ অবস্থা যাইয়া দেখি চেষ্টা করি কেমন চাচা রে। এ আবু তালিব বা দুনিয়াতে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কেউ টাচ করতে পারে নাই। এই আবু তালেব মরছে আর নবীরে গণদোলাই মায়ের শুধু মায়ের যে দেয় হে গুঁসায়। একদিন আব্বাসের কয় আব্বাস তোরা তো আজি 10টা ভাই আর আব্বাডারা মরি গেছে বসুরহাটের কোম্পানিগঞ্জ তোরা বেশি প্রভাবশালী আর যে মায়ের মারে চাচারে চল দাইজে মুগা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডের তলে হুতি থাইও রাচ্চা দাওয়াত দিও। এরপরে বসুরহাট বাইফাসে হুতি থাইও সাদওয়ানের তলে দাওয়াত দিও। সুকুল লাইল আরব দেশে যে রাত্রে বাজারগুলা বসে সেখানে দাওয়াত দিই। আমরা টুলের তলে হুতি থাইও রোডে হুতি থাইও। আর মক্কাতে থাকতে আপনার যে মারে আরে কেমন নবী বাড়িঘর চাই করে রোডে হুইব। ওই তারপরে কমলাপুর রেল স্টেশন হুতি থাকবো ইঞ্জিনের নিচে। যে নবীর হাতে জান্নাতের টিকিট আসমান জমিনের নিয়ামত যার হাতে যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি যে নবীর কদম মোবারকের তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে সে রহমতুল্লাহ আলামিন কয় চাচা যাইম গো একদিকে হলাই যাইম গা তবু ইসলাম প্রচার করিও। খুঁজি দাওয়াত লইছে চলেন দাদা যাই কাকা যাইম গো আমরা ইসলাম প্রচার করি আর মক্কাতে আইতার ন আর বেকে মারে আল্লাহ একটু রং চায় আর কি দেখি আর দোস্তের লোকে কিতা করে তোকে করা শেষ হোক খেলা দেখামু আমার নবী ইন্না তাই না কাল কাউসার নিয়ামত সব আর নবীর হাতে দিয়ে দিছি বেড়া আর নবীর তোরা করস আমি একটু রং চাইয়ের আল্লাহু আকবার। ফেসবুকে স্ট্যাটাস দিলে এত শরম লাগে। নবীগণ খুঁজি দাওয়াত দিত তো বলে হুজুর আমরা তো স্বার্থে দেন আমরা মালহার